আসসালামু আলাইকুম। আপনাদের সেলাই করার সময় এরকম দেখবেন যে সুতা এদিক বেজে যায়, এদিক উঠে যায়। তারপরে এই সেলাইটা এবড়ো-থেবড়ো হচ্ছে। তো তখন মেজাজটা গরম করে সেলাইটা যদি আপনি ছিঁড়ে ফেলেন, তো তাতে আপনারই কষ্ট হবে। আপনার কষ্ট আরও দ্বিগুণ হবে। তো একটু ধৈর্য ধরে আস্তে করে সমাধান করে ফেলুন, দেখবেন সুন্দর হয়ে যাবে। আর এখানে আমি একটা ফুলের কলি সেলাই করেছি লাচ্ছি সুতা ২ তার দিয়ে, এবং সেলাই দিচ্ছি আপনার ব্ল্যাঙ্কেট স্টিচ। তো এই সেলাইটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি এই সেলাইটা দিয়েই বেশিরভাগ সময় কাজ করি। আর এইটার সাইডে যে ছোটো ছোটো ২টা পাতা ছিল, ওখানে দিয়ে দিচ্ছি আমি গিট ভরাট। আর গিট ভরাট এখানে আমি ২ তার দিয়ে দিচ্ছি লাচ্ছি সুতা। তো আপনাদেরকে যে কাজই করুন না কেন, ধৈর্য সহকারে করলে কাজ সুন্দর হবে। যেখানে আপনি বিরক্ত হবেন, ওই যে কথায় আছে না যে রেগে গেলেন তো হেরে হেরে গেলেন, তো সেম ওই রকমই। তো সবসময় নিজের রাগকে কন্ট্রোলে রাখবেন এবং ধৈর্য ধরে কাজ করবেন, সফলতাও আসবে, কাজও সুন্দর হবে। এবং এখন দেখুন মাঝখানে দিয়ে দিচ্ছি লং ফ্রেঞ্চ নট, সাদা লাচ্ছি সুতা ২ তার দিয়ে। এটাও বেশ সুন্দর চমৎকার লাগছে এবং খুবই সুন্দর লাগছে, অসাধারণ একটা ডিজাইন। লং ফ্রেঞ্চ নটগুলো আমার কাছে ভালোই লাগে, ফুলের রেণু হিসেবে দেওয়া যায়, দেখতে খুব চমৎকার লাগে। মাশাআল্লাহ, বেশ সুন্দর হয়েছে ডিজাইনটা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।